আমার গাড়ি এখানে রাখা, সিটটা উঁচু করে, কারণ দুধ এখানে নিয়ে চলে এসছে, এখন দুধটা দিতে যেতে হবে। দেখো আমাদের নদীর পাইপ কেমনভাবে খুলে গেছে, আর এখানে কি প্রেশার দেখো, পুরো শিকড় টিকড় একবারে বের করে দিয়েছে। আর আমাদের নদীতে নমস্কার, কেমন আছেন সবাই? গোপাল পায়েল আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি। আজকে অনেক দিন পরে ব্লগটা আবার শুরু করলাম, কারণ আমার কাছে তার মোবাইলটা থাকে না, পায়েলের কাছে থাকে। তো ওই জন্য আমি কাজের চাপে আর মোবাইলটা ধরার টাইম পাই না। তো আমি ভাবছি এই মোবাইলটা আমার কাছে রেখে দেবো, তো কন্টিনিউ আমি ব্লগটা করতে পারবো। দেখছি, চেষ্টা করব তাড়াতাড়ি তোমাদের পার ডে ভিডিও দেওয়ার জন্যে। তো যাই হোক, এখন আমি ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন পায়েল গেছে বাসন মাজতে, বাসন মেজে আসলে তোমাদের দেখাচ্ছি। এখন দেখো আঙ্গুরগুলো ধুয়ে নিয়েছি, এখন মেয়ে আঙ্গুর খাবে। দেখো ও আঙ্গুর খেতে খুব ভালোবাসে, দেখো এই দেখো খাও খাও, আঙ্গুর খেতে খুব ভালোবাসে। আর আমরা মার্কেট থেকে কি কি নিয়ে এসেছি দেখো, লাল আলু নিয়ে আসা হয়েছে। এখন লাল আলুর দাম হচ্ছে 40 টাকা কিলো, কিন্তু ভালো না অতটা। এখন অফ বাজার। পেঁয়াজ ওখানে 20 টাকা করে কিলো, আর আলু হচ্ছে 20 টাকা করে কিলো। আর এখানে ফুলকপি নেওয়া হয়েছে 5 টাকা করে, 2 পিস 10 টাকা। খুব সুন্দর ফুলকপি দিয়েছে 5 টাকা করে। আমি ভাবছি খেতে না করাই ভালো, কেন বলো তো? 5 টাকা করে যদি ফুলকপি পাওয়া যায়, তাহলে এত কষ্ট করে জল দিয়ে লাগিয়ে তাহলে লাভটা কি বলতে পারো? কোনো লাভ নেই। দারুন। পায়েল দেখো এখন ঝাড়ু টাড়ু মেরে দিল, কি সুন্দর টানান লাগছে। ঝাড়ু মারার পর একটা লুকই চেঞ্জ হয়ে যায়। একদিন না আমি এই নোংরাগুলোকে এক জায়গায় ফেলে দিয়ে আসবো। কোথায় ফেলিস? তাই ভালো আইডিয়া তো, কিন্তু মাঝখানের দিকে জ্বালাতে হবে, যাতে তোমার গাছে তাপ না লাগে। এই তুমি হাতে আঙ্গুর নিয়ে উঠে গেছিস কেন? এ মাম্মা দেখো হাতে আঙ্গুর নিয়ে উঠে গেছে। কিরে হাতে আঙ্গুর নিয়ে উঠে গেছিস কেন বল? দেখ আমাদের সকালবেলা টিফিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এদিকে মাম্মাকে খাওয়ানো হচ্ছে। মাম্মা কি খাচ্ছিস? মাম্মা কি খাওয়ানো হচ্ছে? রাঙালু পেয়ারাটা এনে দিলাম, দেখো কত সুন্দর আমাদের গাছের পেয়ারা, আর কালারটাও খুব সুন্দর। মামা দেখাও একটু, এদের দেখিয়ে দাও হাতে করে। হ্যাঁ আমাকে দেখাও। হ্যাঁ দেখো কত সুন্দর পেয়ারাটা, দেখো খুব সুন্দর, পুরো ডাসা একদম হলুদ। ওকে জামা প্যান্ট পরিয়ে দাও। খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তোমাকে দিলাম তো। কোথায় ছিল? আমি যাচ্ছি গাড়ি নিয়ে, তোমার নদীতে যেতে হবে, কারণ নদীতে তোমার করতে হবে, পাইপ রিপেয়ার করতে হবে, তারপরে আরেকটা নদীর পাইপ ঠিক করতে হবে। দেখো এখান থেকে আমরা দুধ নিয়ে যাই এরকম বোতলে করে, আর বাগানে গরম করা হয়। এই গরুর দুধ। সাগর বাবু বসে বসে মোবাইল। দেখো আমাদের নদীর পাইপ কেমন ভাবে খুলে গেছে, আর এখানে কি প্রেশার দেখো, পুরো শিকড় টিকড় একবারে বের করে দিয়েছে। আর আমাদের নদীতে জলটাও শুকিয়ে গেছে, দেখো জল অতটা নেই, কারণ ওখান থেকে চালু করা হয়। দেখতে পাচ্ছ, এই দেখো তোমাদের জুম করে দেখাচ্ছে, এখান থেকে জল চালু করা হয়, কিন্তু এখন পাইপটা খুলে গেছে। এখন সেই আধা কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে, পাইপ ঠিক করতে হবে, তবে এখানে জল আসবে। সেই জল আমাদের মোটর থেকে উঠে আবার আমাদের টাকিতে চলে যায়। দেখতে পাচ্ছ জল কম আছে, ওখান থেকে চালু করলে ভরলে, এখন মোটরই দেখা যাচ্ছে, মোটর ডোবা চাই, তবেই তো জল নিয়ে মজা। তখন যেতে হবে ও পাশে। চলো আমি ফোনটা এখন পায়েলকে দিয়ে আসি, তারপরে এসে কাজ করবো। তারপরে আবার আজকে শসা তোলা আছে, দেখাবো তোমাদের যদি টাইম পাই। আমার গাড়ি এখানে রাখা, সিটটা উঁচু করে, কারণ এই যে দুধ এখানে নিয়ে চলে এসছে, এখন দুধটা দিতে যেতে হবে। বাউন্ডারি ওখানে দিয়ে দেবো। চলো যাওয়া যাক। আজকে এক হাতে এখান থেকে ওঠাবো, এক হাতে, দেখো এক হাতে।
এখান থেকে যাবে। সে আমাদের এখন পায়েল ম্যাডাম, তাড়াতাড়ি আসো, কাজ আছে। এদিকে আয়। আসছে ও। আমি কি বলছিলাম, হুম, যে তুমি সে সকালে একটা ভিডিও ছাড়লে না আমার ফোন দিয়ে, না তো তো ভিডিওটা গেল কোথায়? সকালে না, কালকে ছেড়েছি। তো গেল কোথায়? উড়ে গেল? হ্যাঁ, গেলটা কোথায়? এর মধ্যে আসেনি কেন? দেখছি, ধরো না ফোন না। আর পায়েলের কাছে ফোন চলে যাচ্ছে। ওই দেখো, ওটা আসছে, দেখো তোমাদের এটা দেখিয়ে দিই, ওই দেখো। আবার হাঁস তাড়াচ্ছে। আয় আয় তাড়াতাড়ি আয়। চলো, আমার কাজে দেরি হয়েছে। সাগরকে নিয়ে যাও নাকি? হ্যাঁ, নিয়ে গেছি। এই যে এখন ম্যাডাম পাহাড়ে উঠে ওর বাবার কাছে যাবেন। বাবাকে আবার টাটা করে দিচ্ছে। আমি চলে আসলাম কাজ থেকে, তো দেখো এখন কলা খেলাম, 2 পিস কলা, ঠিক। আর এখানেও আছে কলা। আর পায়েল এখন রান্নার জোগাড় করছে সব। ভেন্ডি নিয়ে এসছে কালকে, 20 টাকা কিলো আমাদের এখানে, মার্কেটে কম দামি। আর মেয়ে এখন পাখা চালিয়ে বিন্দাস ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছি, ওই দেখো ঘুমাচ্ছে। তো এবার আমি যাব শসা তুলতে। শসা তুলতে গিয়ে তোমাদের তার দেখাতে পারবো না, কারণ প্রচুর গরম। আজকের গরমটা বলতে গেলে কমই আছে লাগছে, কিন্তু দুপুরে কি হবে বলা যাচ্ছে না। ঠিক আছে, চলো।